প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ তোমাদের সঙ্গে আলোচনা করব দিকসুই সাধনাবঙ্গ বিদ্যালয়ের সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাসের প্রশ্ন নিয়ে। অনেক স্কুলে পরীক্ষা ইতিমধ্যেই শেষ হয়েছে, আবার অনেক স্কুলে পরীক্ষা রানিং রয়েছে। যে সমস্ত স্কুলে এখনও ইতিহাস বিষয়ের পরীক্ষা হয়নি তারা দেখে নিতে পারো, বা যাদের পরীক্ষা হয়েও গেছে তারাও দেখতে পারো। কারণ এরপর যে পরীক্ষা তোমাদের হবে, অর্থাৎ থার্ড ইউনিট টেস্ট বা বার্ষিক পরীক্ষা যাকে আমরা বলি, সেখানে কিন্তু ইতিহাসের 7টা অধ্যায় মিলিয়েই পরীক্ষা হবে। তাই তোমরা এখন থেকেই বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র ফলো করতে পারো, যা তোমাদের বার্ষিক পরীক্ষায় কাজে আসবে। এরপর আমরা দিকসুই সাধনাবঙ্গ বিদ্যালয়ের সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাসের প্রশ্নপত্রটি আলোচনা করব। একের দাগে আছে, দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বরে কি আছে? নেশন শব্দের অর্থ হলো জাতি, ধর্ম, পৃথিবী, ভূমি। এটার উত্তর হবে জাতি। তাহলে নেশন শব্দের অর্থ হচ্ছে কি না জাতি। 2 নম্বরে আছে ভিয়েনা সম্মেলনের মধ্যমণি ছিলেন। অপশান আছে প্রথম আলেকজান্ডার, ক্যাসালোরি, মেটারনিক, লুই ফিলিপ। এটার উত্তর হবে মেটারনিক। অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিক, তিনি ছিলেন ভিয়েনা সম্মেলনের প্রধান বা মধ্যমণি। তারপর রয়েছে 3 নম্বরে হেটাইরিয়া ফিলিকে ছিল ইটালির, জার্মানির, গ্রিসের, রাশিয়ার গুপ্ত সমিতি। তাহলে হেটাইরিয়া ফিলিকে একটা গুপ্ত সমিতি, এবার কোন দেশের সেটা আমাদেরকে চিহ্নিত করতে হবে। এটা হবে গ্রিসের গুপ্ত সমিতি হলো হেটাইরিয়া ফিলিকে। তারপর আছে প্রথম সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হয় রাশিয়ায়, চীনে, ফ্রান্সে, জার্মানিতে। এটার উত্তর হবে রাশিয়ায় প্রথম সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হয়। তারপর 5 নম্বরে রয়েছে উড়ন্ত মাকু আবিষ্কার করেন জেমস ওয়াট, জন কে, হামফ্রে ডেভি, ম্যাকাডাম। এটার উত্তর হবে জন কে উড়ন্ত মাকু বা ফ্লাইং শাটল আবিষ্কার করেন। তারপর রয়েছে 6 নম্বরে উড্রো উইলসন রাষ্ট্রপতি ছিলেন রাশিয়ার, ইংল্যান্ডের, জাপানের, মার্কিন যুক্তরাষ্ট্রের। এটার উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন উড্রো উইলসন, যিনি 14 দফা নীতি প্রবর্তন করেছিলেন। তারপর রয়েছে রুশ ভাষায় নারদ, NAROD, নারদ শব্দের অর্থ হলো, অপশান আছে রাজাগণ, প্রজাগণ, জনগণ, নাগরিক। এটার উত্তর হবে জনগণ। তারপর আছে 8 নম্বরে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1914, 1915, 1918, 1919। এটার সঠিক উত্তর হয়ে যাবে 1914 খ্রিস্টাব্দ। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914 খ্রিস্টাব্দে। তাহলে 8টা MCQ আমরা আলোচনা করলাম। এরপর 2 নম্বরে মানে 2-এর দাগে আছে একটি বাক্যে উত্তর দাও, সেখানেও 8টা করতে হবে আমাদেরকে। প্রথমে আছে কি না জাতীয়তাবাদ কাকে বলে। এটা 1 নম্বরে দেয়া হলেও এটা অ্যাকচুয়ালি 2 নম্বরের প্রশ্ন। জাতীয়তাবাদ কাকে বলে এটা একটু আলোচনা করছি না, যে আদর্শের দ্বারা কোনো দেশের মানুষ বা জাতি স্বদেশের প্রতি গভীর ভালোবাসা অনুভব করে, স্বদেশের গৌরব বা অগৌরবকে কেন্দ্র করে তাদের মন আবেগে আপ্লুত হয়, এমনকি তারা স্বদেশের মঙ্গলের জন্য নিজের প্রাণ বিসর্জন দিতেও প্রস্তুত থাকে, তাকে জাতীয়তাবাদ বলে। তারপর রয়েছে দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামে কে পরিচিতি পান। এটার উত্তর হবে ফ্লোরেন্স নাইটিঙ্গেল নামে একজন ইংরেজ মহিলা। তিনি ক্রিমিয়ার যুদ্ধের সময় যুদ্ধে আহত সৈনিকদের সেবা করেছিলেন, যে জন্য তাকে লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয়। তারপর রয়েছে কে সর্বপ্রথম শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করেন। উত্তর হবে ফরাসি দার্শনিক অগাস্ত ব্ল্যাঙ্কি। তিনি 1837 খ্রিস্টাব্দে সর্বপ্রথম শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করেন। তারপর রয়েছে নাৎসি দলের মুখপত্রের নাম কি। নাৎসি দলের মুখপত্রের নাম পিপলস অবজারভার। তারপর রয়েছে রিসর্জিমেন্টো কথাটির অর্থ কি। রিসর্জিমেন্টো কথাটির অর্থ পুনর্জাগরণ। তারপর রয়েছে সুয়েজ খাল দ্বারা কোন 2টি সাগরকে জুড়ে দেয়া হয়। এটার উত্তর হবে ভূমধ্য সাগর ও লোহিত সাগর। তারপর আছে কাকে মুক্তিদাতা জার বলা হয়। দ্বিতীয় আলেকজান্ডারকে। রুশ জার দ্বিতীয় আলেকজান্ডার, তিনি মুক্তিদাতা জার নামে পরিচিত। তারপর আছে কাউন্ট কাভুর কে ছিলেন। এর উত্তর হবে তিনি ছিলেন ইতালীয় রাজ্য পিডমন্ট সার্ডিনিয়ার প্রধানমন্ত্রী এবং ইটালির ঐক্য আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা।
তার বাস্তববাদী নীতির ফলে ইটালির ঐক্য অনেক সহজ হয়। এরপর 3-এর দাগের প্রশ্নগুলি একটু আমরা দেখে নিই। 3, 4, 5-এর প্রশ্নগুলো দেখে নিচ্ছি, এগুলো আর আলোচনা করছি না, কারণ এগুলো তোমরা উত্তর পেয়ে যাবে। যদি কারো উত্তর পেতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবে। সম্পূর্ণ প্রশ্নপত্রটি উত্তরসহ আলোচনা করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই এগুলো আর উত্তর দিয়ে আমি দীর্ঘায়িত করছি না। এগুলো তোমরা সহায়িকা বইতে পেয়ে যাবে, বা যদি তোমরা না পাও তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে উত্তর সরবরাহ করে দেবো। 3-এর দাগে আছে সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি, এবং এগুলোর মান হচ্ছে 2। বুঝতেই পারছো। 3-এর দাগের 1-এ রয়েছে ভিয়েনা সম্মেলনের নেতৃবর্গের গ্রহণ করা 3টি নীতি কী ছিল। সহজ একবারে, তোমরা জানো, এটা আমি বলে দিচ্ছি। ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি, শক্তিসাম্য নীতি। এটা উত্তর হয়ে গেল। তারপর আছে দ্বিতীয় আফিমের যুদ্ধের কারণ কি, গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বরে আছে শিল্প বিপ্লবের 2টি সামাজিক কুফল, মানে কি খারাপ প্রভাব পড়েছিল সেটা উল্লেখ করো, তোমরা পারবে। 4 নম্বরে আছে ক্রিমিয়ার যুদ্ধের 2টি প্রধান তাৎপর্য উল্লেখ করো। 5 নম্বরে আছে জুলাই রাজতন্ত্র কাকে বলে। আর 6 নম্বরে আছে অর্থনৈতিক মহামন্দা বলতে কী বোঝো। প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে এগুলো প্রিপারেশান নেবে। 3rd ইউনিট টেস্টের জন্য এগুলো কাজে আসতে পারে তোমাদের। তারপর 4-এর দাগে দেখো যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ যার মান হচ্ছে 4, 4 × 2 = 8। সেখানে কি কি প্রশ্ন আছে এক এক করে দেখে নাও। মেটারনিক ব্যবস্থা কি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর আছে ইঙ্গো ফরাসি তোষণ নীতি কাকে বলে। তারপর আছে 3 নম্বরে শিল্প বিপ্লবের ফলাফলগুলি লেখো। আর 4 নম্বরে আছে জার্মানিতে নাৎসিবাদের উত্থানের পটভূমি বর্ণনা করো। এটা আমি সাজেশনেও দিয়েছিলাম যে নাৎসিবাদ বা ফ্যাসিবাদ এই দুটোর মধ্যে যে কোনো একটা আসবেই, এবং সম্ভাবনা খুবই বেশি। তারপর আছে 5-এর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ রচনাধর্মী প্রশ্ন, যার মান হচ্ছে 8। তাহলে একটা করতে হচ্ছে, দেয়া আছে 3টে। 1 নম্বরে আছে রুশ বিপ্লবের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। কারণ মানে বুঝতেই পারছো, সেখানে অনেকগুলো কারণই আছে, আলাদা আলাদা করে তোমাদেরকে লিখতে হবে, এবং এর জন্য তোমরা বাড়িতে লেখা প্র্যাকটিস করবে, সময় একদম নির্দিষ্ট করে, যে 8 নম্বরের জন্য এত সময় বরাদ্দ, এই সময়ের মধ্যে আমি বাড়িতে লেখা প্র্যাকটিস করতে হবে, যাতে করে তোমরা পরীক্ষার হলে গিয়ে সময়ের ঘাটতি না থেকে যায়। 2 নম্বরে আছে ইতালির ঐক্য আন্দোলন বর্ণনা করো। এটাও 3rd ইউনিট টেস্টের জন্য খুবই উপযোগী প্রশ্ন, যা তোমরা বাড়িতে লিখে প্র্যাকটিস করতে থাকবে। 3 নম্বরে আছে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের প্রভাব সম্পর্কে লেখো। এটাও গুরুত্বপূর্ণ, তবে তোমরা, আমি বলবো যে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব কেন ঘটেছিল এটা তোমরা ভালো করে প্রস্তুতি নেবে।